অনেক কষ্ট করে চাপিয়ে রাখলেন ঢালিউডের সুপারস্টার লেডি শবনম ইয়াসমিন বুবলি। নিশ্চয়ই আপনাদের চোখে একটি সাদা সোয়েটার পরা ছবি ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে। সাথে ছিলেন প্রটাগনিস্ট আমাদের বারিশ হক অ্যান্ড হচ্ছে আমাদের দ্য ওয়ান অ্যান্ড অনলি বাংলাদেশের বিখ্যাত 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 মেকআপ আর্টিস্ট গৌতম শাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। শবনম ইয়াসমিন বুবলি প্রেগনেন্ট, এটা নিশ্চয়ই আপনারা জানেন। আমি আপনারা যেভাবে জানেন, যে সোর্সে জানেন, আমি সেম সোর্সেই জানি। আমি আসলে হঠাৎ করে কোনো কিছু আবিষ্কার করি নাই, ওই যে সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে ওইগুলো থেকেই ভাই কথা বলতেছি। তো আজকে আমাদের বুবলি আপুর ভক্তদের বলা ঢালিউড সুপারস্টার লেডি, আমি জানি না সে কোন দিক থেকে সুপারস্টার, আই হ্যাভ নো আইডিয়া, যাই হইতে পারে তাদের কাছে সেই সুপারস্টার, সেই মেগাস্টার সবকিছু হইতেই পারে। যেমন আমাদের কাছে মেগাস্টার শাকিব খান, উনি রিয়েল মেগাস্টার শাকিব খান, সেদিকে যেতে চায়। শাকিব খানকে টানবি না এখানে। দেখুন একটা সাদা একটা সোয়েটার পরা একটা ইয়েতে দেখলাম খুব হাস্যোজ্জ্বল, কিন্তু চেহারাটা অনেক টাইট মনে হয়েছে। টাইট মানে বোঝা নাই এরকম, মানে নিঃশ্বাসটা বন্ধ করে রাখলে চাপায়া যেটা হয়, আমার কাছে এরকম মনে হয়েছে। আমি জানি না আসলে এটা এরকম কিনা, হতে পারে আবার নাও হতে পারে, নাও হতে পারে। তবে আমার একটা প্রশ্ন, যে যদি বুবলি আপু প্রেগনেন্ট হয় আমাদের তো প্রবলেম নেই, বরঞ্চ আমরা আরো মাত্রা অতিরিক্ত কন্টেন্ট পাবো। আমরা নানা রকম জায়গায় নানা রকম ভাবে বিশ্লেষণ করতে পারবো, কোথা থেকে আসলো, কিভাবে হলো, নানা রকম একটা বিশ্লেষণ আমরা করতে পারবো যদি সে প্রেগনেন্ট হয়ে থাকে। আর না হলে তো ভাই এখানে কাহিনী খতম। তবে বুবলি আপুকে দেখে মনে হয় নাই যে উনি আসলে বেসিক্যালি প্রেগনেন্ট। আবার কিছুদিন আগে মনে হয়েছে দুর্দান্ত ভাবে সিরিয়াসলি ওনার আকার ইঙ্গিতে প্রেগনেন্ট মনে হয়েছে। নানা রকম কনফিউশন আসলে। অনেকেই বলছেন যে উনি জোর করে নিঃশ্বাসটা নিয়ে পেটটা চাপায় হচ্ছে ছবিটা তুলছেন, এটা অনেকের দাবি, অনেকের কোয়েশ্চেন। বাট ওখানে তো আরো অনেক ক্যামেরা ছিল, অনেক ক্যামেরা পার্সন ছিল, সো তারা কি তাদের চোখে পড়ে নাই? শুধু কি আপনাদের চোখেই পড়লো ভাই? হ্যাঁ, তো এখন যদি উনি প্রেগনেন্ট হয়, হবে সুখবর, আমরা মিষ্টি খাবো, মিষ্টি বিলাবো। যেহেতু আমরা চাচা জাতির ভাবি, তো উনি সাকিব ইয়ানদের ভাবি না, তো সেই থ্রোতে আমরা মিষ্টি বিলাবো, অসুবিধা নাই। কিন্তু আদৌ উনি প্রেগনেন্ট তো? আদৌ উনি প্রেগনেন্ট তো আসলে নাকি না? নাকি না আসলে? যাই হোক, সে প্রেগনেন্ট কিনা প্রেগনেন্ট সেটা আমাদের দেখার বিষয় না। যেহেতু আমরা এদের ক্রিয়েটার, কথা বলছি, কথা বলে যাব। উনি প্রেগনেন্ট হইলেও ভালো, না হলে তো খারাপ। কন্টেন্ট পাবো না ভাই, সত্যি কথা। কন্টেন্টের হতাশায় ভুগতে হবে আমাদেরকে। বাট যদি হয়ে থাকে, এটা পাবো, ভালো, এটা ভালো একটা দিক। আমরা চাই যে যেটা শুনতেছি সেটা হোক, একটা সুন্দর একটা পরিবেশে হোক, অসুবিধা নাই, হয়ে যাক। আমরাও মিষ্টি খেতে পারবো। অনেকেই বলবে যে চাচা মিষ্টি খাওয়ান, আমাদেরকে উল্টা চাচা টাকা শুরু করবে, আমরা মিষ্টি খাওয়াবো, অসুবিধা নাই। বাট এটা হইলে ভালো, যদি সেটা সুখবর, আলহামদুলিল্লাহ, এটা ভালো দিক হবে। বাট আমার কাছে যেটা মনে হচ্ছে ভাই, বিশ্বাস করেন, আজকের ছবিটা আমি এটা কালকের ছবি, আমি জানি না, আমার সঙ্গে আজকে পরে সেখানে ভিডিওটা বানাচ্ছি, তো দেখে মনে হলো যে না, উনি আসলে নর্মালি আছেন। প্রেগনেন্সির যে ব্যাপার স্যাপার থাকে না, একটা মানুষ যখন প্রেগনেন্ট হয় 4-5 মাস সে অনায়াসে চলতে পারে, 7 মাস পর্যন্ত মনে হয় চলতে পারে। দেন তারপরে আস্তে আস্তে সে আর অন্যের সাপোর্ট ছাড়া চলতে পারে না। যেহেতু বেবিটা বড় হচ্ছে, বামটা বড় হচ্ছে, বেবিটা ইমপ্রুভ হচ্ছে, ভিতরে খাবার দাবার সাপ্লাই করা লাগতেছে, সবকিছু মিলে না হয় না। তো 4 থেকে 5 মাস অনায়াসে চলতে পারে। তো দেখা যাক আসলে আলটিমেটলি রেজাল্টটা কি দাঁড়ায়। আর রেজাল্ট কি আসলে নেগেটিভ আর পজিটিভ, সেটা কি দাঁড়ায় সেটা আমাদের দেখতে হবে, আমাদেরকে বিচার বিশ্লেষণ করে তারপরে বের করতে হবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন।